এবারে দীপাবলির সব থেকে বড় চমক ছিল, না, সবুজবাজি নয়, জিএসটির হারের ঘাটতি। বোঝা যায়নি যে শুধুমাত্র জিএসটি কমার আশায় সারা দেশে নাকি প্রায় 5 লক্ষ মানুষ নতুন মোটর গাড়ি কিনতে অসমর্থ ছিলেন। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। ধানতেরাসের ঘন্টা বাজতে না বাজতেই দেশ জুড়ে রাতারাতি বুক হয়ে গেল 5 লক্ষেরও বেশি নতুন গাড়ি। ভেবে দেখুন, এদের বেশিরভাগই কিন্তু প্রথমবার গাড়ির মালিক হতে চলেছেন তা নয়। তবে হ্যাঁ, তাদের পুরনো 5 লক্ষ গাড়িও কিন্তু তাদের নতুন ভাই বোনেদের পাশাপাশি রাস্তায় নামবে। বাকি বিষয়টা না হয় আপনাদের আশঙ্কার আধারে ছেড়ে দিলাম। আজকের গল্পে অবস্থার পরিপ্রেক্ষিতে রমা ব্যবসার ব্যাটন এবারে মঞ্জুর আধিপত্যে হস্তান্তর করতে চায়। পারবে কি মঞ্জু এই গুরুভার বহন করতে? বহুদিন মুখে চাবি দিয়ে আর বুকে পাথর চাপিয়ে অবশেষে রমার মা সরলা দেবী পেরেছেন এক সাবলীল স্বাধীনতার সুখানুভূতির ছোঁয়া। তিনি পারবেন কি সেই স্বাধীনতার সুখটাকে শেষ পর্যন্ত জিইয়ে রাখতে? রমা পরিবার কি নতুন সদস্যার আগমনকে স্বাগত জানাতে প্রস্তুত? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে থাকুন ঠিকাদার বউয়ের 9ম পর্ব। তবে ধারাবাহিকতার প্রয়োজনে চ্যানেলের ভিডিও বিভাগে গিয়ে আগের পর্বগুলো শুনে নেওয়া একান্তই বাঞ্ছনীয়। প্যান্ডেল শিল্প সংক্রান্ত পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলোপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট বক্সের সদ্ব্যবহার করে বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্প, ঠিকাদারের বউ, 9ম পর্ব। বহুদিন বাদে রমার সদ্য 80-র গণ্ডি পেরোনো মা সরলা দেবী আজ একটু মন খুলে কথা বলার সুযোগ পেয়েছে। কানে খাটো হলে কি হয়, বাড়িতে সবাই থাকলে সে একটু বেশি রকমের কম শোনার ভান করে থাকে। তার বিশ্বাস, যে মানুষ যত কম শোনে বা শোনার চেষ্টা করে সে সংসারে ততই সুখী। কিন্তু সে মুখে যেটা বলে না সেটা হলো যে সে অল্প বিস্তর না শোনার ভান করে থেকে সবকিছু শুনতে পেয়েও কোনো উত্তর দেয় না বা ভুলভাল উত্তর দিয়ে প্রমাণ করে দেয় যে সে কানে খাটো। তাই মনে মনে হেসে সে ভাবে যে তার থেকে অধিক বুদ্ধিমতী ও ধৈর্যবতী বোধহয় সংসারে খুব অল্প মানুষই আছেন। আজ অবশ্য সে ঠিক করেছে যে তার কানে খাটোর ভেক ত্যাগ করে সারাদিন পাঁচির মায়ের সঙ্গে সে মন খুলে অনেক গপ্পগাছা করবে। পাঁচির মা যদিও তার মেয়েরই বয়সী, তবুও এই একটি ব্যাপারে মেয়েরা বয়সের ব্যবধান মোটেই মানে না। তা হলো সুযোগ পেলেই একান্তে গুছিয়ে পিএনপিসি করা। এতে 8 থেকে 80-তে বা মনিবে ও দাসীতে কোনো ব্যবধান থাকে না। এ এক অনাবিল প্রাঞ্জল আনন্দের হাতছানি। সরলা সেই হাতছানিতে সাড়া দিয়েছে, সঙ্গে পাঁচির মা তাল সঙ্গতে আছে। সরলার প্রথম প্রশ্ন, হ্যাঁ গা পাঁচির মা, বউ আজ কি পরে গেলা দেখেছ? শাড়ি নিশ্চয়ই নয়, ওই বেঢপ হাতির কানের মতো পাজামা আর উপরে হাত কাটা ফতুয়াটা চড়িয়ে চড়তে বেরোলো বুঝি? সেদিন তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল ছেলেদের হাফ প্যান্ট আর হাত কাটা স্যান্ডো গেঞ্জি পরে। ম্যাগো ম্যা, ওই তো রূপের ছটা যেন সাক্ষাৎ মা কালী, তাতে আবার অঙ্গ দেখানোর কি আছে গা? আমাদের সময় বুঝলে পাঁচির মা, তোমার মেশোর আর আমার শাশুড়ির কথা তো বাদ দাও, ভাসুর পদের সামনে বেরোতে হলে এক মাথা ঘোমটা দিয়ে বেরোতে হতো। একবার তোমার মেশোর সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়ে রমার একটা ফুল প্যান্ট পরতে হয়েছিল, ঘোড়ায় চড়ার জন্যে, আর কোনো কারণে না। আমি তো তোমার মেশোকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে শোনো, আমার যেন কোনো ফটো না তোলা হয়। পাঁচির মা এক নির্বাক শ্রোতা হয়ে মিষ্টি হেসে ঘাড় নেড়ে নেড়ে শুনতে লাগলো। ঘরের কোণে রাখা তোবড়ানো অ্যালুমিনিয়ামের কৌটোর দিকে ইঙ্গিত করে সরলা বলে উঠল, দেখেছো পাঁচির মা,
আমার জন্যে ওই দুখানা রুটি বরাদ্দ, 3টে চাইলেও দেয় না, বলে আমি নাকি ফেলে দিই। সঙ্গে কি দিয়েছে দেখো, কালকে দুপুরের ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি বাসি থোর ঘন্ট 1 বাটি, সঙ্গে একটা মজা কালো সিঙ্গাপুরি কলা। খোঁজ নিয়ে দেখো, বাইরে আজ মচ্ছি মূলো সবই চলছে। শোনো পাঁচির মা, চলো তোমাতে আমাতে না আজ আমরা কিছু খাবার আনিয়ে খাই। আমার কাছে টাকা আছে। যাও, পাড়ার মোড়ে বাজারের কাছে ওই চাউমিন চিলি চিকেনের একটা দোকান আছে, আমি জানি নাতিরা মাঝে মাঝে নিয়ে আসে। আমাদের দুজনের জন্য নিয়ে এসো তো। আর হ্যাঁ, যাবার সময় ওই রুটি আর থোর ঘন্ট রাস্তার কুকুরদের খাইয়ে দিয়েছিল। পাঁচির মা একটু ইতস্তত করলেও ভেবে দেখলো পাঁচির বাবা থাকতেই সে কোনোদিন এসব খাবার খায়নি, আর এখন তাকে কেই বা এইসব খাওয়াবে। সে একটা থলে হাতে করে বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতে গিন্নিমার আজ এর শেষ আর্জিটা শুনতে পেল। শোনো, ঘোষ ময়রার দোকানে যদি ভালো অমৃতি জিলিপি পাও তো কড়া ভাজা দেখে খান দুয়েক নিয়ে নিও। এদিকে হাওয়ায় গন্ধ পেয়ে বাড়িতে থেকে যাওয়া এ ওই ও ও মানে 4 মার্জার একে একে সরলার ঘরের বাইরে এসে ল্যাজ ঝাপটে ধর্নায় বসে পড়ল। জিভ দিয়ে ঠোঁট চেটে তারা বুঝিয়ে দিল যে তাদেরকে কিন্তু বঞ্চিত করা যাবে না। ওদিকে পাঁচির মা চাউমিনের দোকানে পৌঁছে দেখে সবে কাঁচা চাউমিন সেদ্ধ করা চলছে, এরপরে ঝুড়িতে ফেলে জল ঝরাবে। তৈরি হতে হতে অন্তত বিকেল 5টা তো বাজবেই। আরে বাবা, এতক্ষণ তো আর বসে থাকা যায় না, তার খিদেও পেয়েছে। সে ভাবলো তার থেকে বরং বাড়িতে জল দেওয়া ভাত রাখা আছে, একটু তেল নুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তার সদ্ব্যবহার করা যেতেই পারে। এদিকে পান্তা ভাতের এমনই গুণ যে তা পেটে পড়লেই চোখ বুজে আসে। তাই আঁচলটা বিছিয়ে একটু গড়িয়ে নিয়ে যখন তার ঘুম ভাঙল তখন সন্ধে প্রায় 6টা বাজে। ধড়মড় করে উঠে বসে সে ভয়ে প্রায় হাউমাউ করে কেঁদে ফেলল। ছুটতে ছুটতে চাউমিন নিয়ে সে যখন রমাদের বাড়ির সামনে গিয়ে হাজির হলো, ঠিক তখনই রমাদের টাটা সুমো নামক ক্যারাভ্যানটা করে বাড়ির সামনে এসে ব্রেক কষল। দরজা খুলতেই আগে 4 পেয়েরা 2 পেয়েদের নাবার আগেই গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল। ঠিক সেই সময় পাঁচির মাকে খাবারের ক্যারি ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকতে দেখে সবাই বেশ অবাক হয়ে গেল। পাঁচির মা সবাইকে আর চোখে দেখে কাউকে কিছু না বলে পাশ কাটিয়ে ধীরে ধীরে ওপরে উঠে গেল। সবাই বাড়ি ঢুকে এ ওর দিকে প্রশ্ন ভরা দৃষ্টি নিয়ে তাকাতে থাকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, শোনা গেল ওপর থেকে ভেসে আসা রমার মায়ের পাঁচির মাকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বিশেষ সান্ধ্য মন্ত্রাচ্চরণ। এরপরে দেখা গেল চাউমিন চিলি চিকেনের প্লাস্টিকের সাদা কৌটোগুলো সিঁড়ি বেয়ে গড়াতে গড়াতে নিচে নেমে আসছে। পেছন পেছন ধীর পায়ে মাথা নিচু করে নেমে আসছে পাঁচির মা, আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে। তাকে জিজ্ঞেস করতেই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল। মঞ্জু রমার দিকে তির্যক দৃষ্টি হেনে বলে একটা ধিক্কারজনক শব্দ করে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ওপরে উঠে গেল। খাবার অবশ্য কিছুই নষ্ট হলো না, বা পাঁচির মাকে নেতা এনে সিঁড়ি পরিষ্কারও করতে হলো না, কারণ কিছুক্ষণের মধ্যেই বাংলা স্বরবর্ণেরা সারমদ্বয়ের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জিহ্বার সাহায্যে পাঁচির মায়ের কষ্ট লাঘব করে দিল। শুধু পড়ে রইল খান দুয়েক সাদা প্লাস্টিকের খালি কৌটো। একদিকে পুজোর প্যান্ডেল মাপে ছোট হয়ে গেছে, থিম পুজোও প্রায় বন্ধ, বিজ্ঞাপনের রমরমাও নেই, খাবারের স্টলগুলো নিয়মান নেই, সামনের লোকের পিঠে পেট ঠেকিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, পংক্তিতে বসে ভোগ খাওয়া বন্ধ, বিজয়া দশমীতে সিঁদুর খেলে মুখ লাল করে বাড়ি ফেরাও এখন ইতিহাস। এমনকি পুজোর বাজারও ফাঁকা ফাঁকা। তার বদলে পুজো থেকে পুষ্পাঞ্জলি, ভোগ থেকে দুর্ভোগ, পুজোর বাজার থেকে সিঁদুর খেলা, এমনকি বিজয়ার কোলাকুলি থেকে মিষ্টি মুখ, সবই এখন মুখে মুখ সেঁটে জুম নয়তো গুগল মিটে, নিদেন পক্ষে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের ভিডিও চ্যাটেই চলেছে। আর করোনার ভার্সান পাল্টাতে পাল্টাতে সাথে সাথে এই সাপ মুক্তি খুব শিগগিরই ঘটবে বলে তো মনেও হয় না। এই কথাগুলো বলা শেষ করে রমা ডান হাতে ধরা হুইস্কির গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে মঞ্জুর দিকে আর চোখে একবার তাকাবার চেষ্টা করল।
মঞ্জু তখন রাখি পূর্ণিমার বেগুনি রঙের পরাতের থালার মতন পূব আকাশে চাঁদের পানে তাকিয়ে উদাসভাবে বিভোর হয়ে আছে। আজ ওরা ছাদে পিকনিক বানাচ্ছে, মুনলিট ডিনার আর কি। ততক্ষণে পতি ওর ভাইকে আর পুষিদের নিয়ে একটু আগে সুইগির ডেলিভারি করে যাওয়া গরম গরম বিরিয়ানির বাক্স ট্রেতে সাজিয়ে ছাতে নিয়ে এসে হাজির হয়েছে। আসল মতলবটা হলো মঞ্জুর পারিবারিক ব্যবসায় রাজ্যাভিষেক এর উদ্দেশ্যে সন্ধ্যা পালন করা। কাল থেকে মঞ্জুর ব্যবসায় হাল ধরতে চলেছে। সে নিজে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা পুতিকে নিয়ে চালু করতে চায়। সংসারের দায়িত্ব পাঁচির মাকে দেওয়া হয়েছে, পাঁচিকেও সঙ্গে নেওয়া হচ্ছে মঞ্জুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওদের খাওয়া দাওয়া কাল থেকে এই বাড়িতেই। পাঁচির মা এই সুযোগে চাউমিন চিলি চিকেনের নতুন বাক্স রমার মায়ের ঘরে বসিয়ে দিয়ে এসেছিল। ভেবেছিল বাক্স যেমনকার তেমনই পড়ে থাকবে। নিশ্চিন্ত হওয়া গেল পরের দিন সকালে। ঘর ঝাঁটতে গিয়ে পাঁচির মা খালি প্লাস্টিকের কৌটো দুটো টেবিলের নিচ থেকে উদ্ধার করল। সে অবশ্য আর সাহস করে জিজ্ঞেস করেনি যে রাতে পুষ্যিরা কেউ ঘরে ঢুকেছিল কিনা। প্রথম দিন দোকানে বেরিয়েই মঞ্জু ব্যবসার কিছু নতুন নিয়মাবলী তৈরি করে ফেলল। যেমন কোন কোন দিন দোকান কতক্ষণ খোলা থাকবে, দুপুরে কতক্ষণ বন্ধ থাকবে, রবিবার ও বছরের কোন কোন ছুটির দিন দোকান বন্ধ থাকবে, ঘরামিদের ন্যূনতম মজুরি রাজ্য সরকারের আইন মোতাবেক দেওয়া হবে কিনা, তাদের আকস্মিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা পলিসি করে দেওয়া হবে কিনা, 8 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম দেওয়া হবে কিনা, ইএসআই এর সুবিধে করে দেওয়া হবে কিনা ইত্যাদি। এছাড়াও ওদের কাজ শেখার ও শেখানোর সুযোগ, ওদের একটা স্থায়ী পুলের ব্যবস্থা করা যাতে সবাই মিলে যখন যেমন দরকার পড়বে প্রয়োজন মতন পুল থেকে ঘরামি নিয়ে কাজ করাতে পারবে। এছাড়াও ওদের স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা শিক্ষা, পরিবেশ রক্ষা সংক্রান্ত শিক্ষা ইত্যাদিতেও জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আরও অগ্রসর হওয়ার পরিকল্পনাও তার আছে। পরের দিন মঞ্জু একটা প্রেস ও মিডিয়া ব্রিফিং করে বিষয়টাকে আরও বেশি প্রচারের আলোয় আনতে চায়। প্রতি ব্যাপারে ইলেকট্রনিক চ্যানেল আর প্রিন্ট মিডিয়াকে আমন্ত্রণ জানাবে। সে ম্যারাপওয়ালা অ্যাসোসিয়েশনের এ বিষয়ে খবরদারি চালু করা ও নাম কেনার আগেই একটা নতুন দিগন্ত খুলে দিতে চায়। পতি বলেছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে ওদের কোভিড ভ্যাকসিনের ব্যাপারটাও ত্বরান্বিত করতে হবে। সময় হাতে মাত্র 10 দিন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। মাঝের কদিন কিছু বোঝার আগে কিভাবে যে কেটে গেছে তা কল্পনারও অতীত। সারাদিন শুধু ছোটাছুটিতেই কেটেছে। এত বড় মাপের একটা অনুষ্ঠানের জোগাড় খোলা আকাশের নিচে করাটা তো আর মুখের কথায় হয় না। আজ তাই প্রেস কনফারেন্সের জন্য দোকানের সামনের ফুটপাতে স্থানীয় থানাকে জানিয়ে মস্ত এক প্যান্ডেল তৈরি করা হয়েছে। বিশাল ব্যানার আর ফেস্টুন ঝুলিয়ে পুরো বিষয়টার প্রচার করা হয়েছে। মঞ্চে গদিয়াটা কুর্সি সাজানো হয়েছে। সামনের টেবিলে রাখা সাজানো ফুলের ঝুড়ি, বেশ কিছু রজনীগন্ধার গুড়ের মালাও রাখা হয়েছে অতিথি অভ্যাগতদের পরানো হবে বলে। নিচে ফুটপাতে লাল রঙের জুট কার্পেট বিছিয়ে তার উপরে সবুজ প্লাস্টিকের চেয়ার পেতে দেওয়া হয়েছে। মাইক আর মাইক্রোফোন দুটিই প্রস্তুত। তাতে থেকে থেকে পতির গলায় হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4, হ্যালো হ্যালো বারবার বলতে শোনা যাচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য স্থানীয় স্কুলের একটা ছোট মেয়ে শাড়ি পরে মাথায় ফিতে বেঁধে হারমোনিয়াম নিয়ে গান শুরু করার অনুমতির অপেক্ষায় বসে ইতিউতি তাকাচ্ছে। পাশে বসা এক তবলিয়া স্টিলের হাতুড়ি ঠুকে তবলার স্কেল বাঁধছে। মঞ্চে নিচে বড় বড় সাদা ক্যারি ব্যাগে বোঝাই মিষ্টির বাক্স আর বোতলের জল। মঞ্জু একখানা জমকালো ঢাকাই জামদানি পরে আঁচলটা কোমরে গুঁজে খোঁপায় জুঁই ফুলের মালা গুঁজে ব্যস্ত হয়ে ছুটিছুটি করছে। রোহিত মোহনের কাজ শুধু পুষ্যিদের সামলানো। তারা ফাঁক ফোকরের সুযোগ পেলেই মঞ্চে উঠে পড়ছে আর নিচে রাখা খাবারের ব্যাগের কাছে গিয়ে ঘুরঘুর করছে। মায়েকে সানায়ের পোঁ শুরু হয়ে গেছে। পথ চলতি মানুষজন আর স্থানীয় ফুটপাতবাসীরা ভিড় জমিয়েছে মজা দেখার জন্যে। সব মিলিয়ে মিশিয়ে চারিপাশে কেমন একটা উৎসবের উষ্ণ মেজাজ বিরাজ করছে। রমা অবশ্য অনেক সকালেই বাইকের জিপিএস অন করে বেরিয়ে পড়েছে উবার মোটর সার্ভিসে। প্রথম প্যাসেঞ্জার সে পেল ব্যারাকপুরের। রমা ঠিক করেছে এই প্যাসেঞ্জারকে বাড়িতে ছেড়ে দিয়ে গান্ধীঘাটে গঙ্গার পাড়ে বসে সে আজ কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাবে। মাঝে মাঝে তার বড় ক্লান্ত লাগে। সবাইয়ের মাথায় ছাতা আর পায়ের জুতো ধরতে গিয়ে কখন কিভাবে যে তার প্রায় 35টা বছর নিঃশব্দে কেটে গেছে তা সে বুঝতেই পারেনি।
যতই করে যাও কারোরই মন পাওয়া তো দূরের কথা, সবার মুখের হাসিটাও আজকাল তার কাছে দুর্লভ হয়ে উঠেছে। মুখ থেকে যাই বার করে তাতেই তার অপছন্দ, অশান্তি, প্রশ্ন, সন্দেহ আর অভিযোগের সুর। এখন সম্পর্কটা শুধু এক চলমান এটিএম এর মতো, চাইলেই যেন টাকা বার করতে পারা যায়। নয়তো সে কিসের বাবা, কিসের ছেলে, কিসের স্বামী? সারাদিন রাস্তায় ঘুরে ঘরে খেয়ে বোনের মোস্তারিয়ে সে কি বা করতে পারলো? তাছাড়া বাড়িতে থাকা মানেই তো ফাইভ ফরমাস খাটা, ঝি না এলে বাসন মাজা, কাপড় কাচা, রোদ্দুরে ছাতে কাপড় মেলতে যাওয়া, সবজি কাটা, অনর্গল অল ইন্ডিয়া রেডিওর মতন 24/7 বউয়ের বকবকানি শোনা, না চাইলে নির্বাক শ্রোতা হয়ে সামাজিক জ্ঞান শ্রবণের উপকারিতা উপলব্ধি করা, অথবা শ্বশুরমশাই তার জীবৎকালে এ বিষয়ে কত বড় নির্বাক শ্রোতা ছিলেন তার গুণকীর্তন শুনে সশব্দে বাহবা দেওয়া। আহা, এই কি জীবন! বাইকটাকে ঘাটের বাইরে রেখে গান্ধীঘাটের ছায়ায় বসে জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনে রমা বুঝতে পারল গঙ্গায় বান আসছে। স্টিমার নৌকোগুলো সব নদীর মাঝখানে চলে যাচ্ছে। জল ছেড়ে লোকজন তড়িঘড়ি করে জল ছেড়ে উঠে আসছে। নদীর মিষ্টি হাওয়া রমার মনটাকে বেশ করে দিল। আজ তবে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী 10ম পর্ব নিয়ে নিছক গল্প চ্যানেলে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।